আলোচনা রেখে ধন্য করেছেন আমার পূর্বে সিলেট থেকে আগত ভাই সাইদ আল নোমান্স। আরও আলোচনা রেখে ধন্য করেছেন অনেকেই। আমার সম্মানিত আমার প্রিয় ওলামায়ে কিরাম বিন্দু, সামনে উপবিষ্ট বসে আছেন এই শীতের মধ্যে। আপনারা কিসের আশায় বসে আছেন বলেন তো? কিসের আশায় বসে আছেন? আহা, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার প্রিয় মা ও বোনেরা, সকলকে ইসলামের রীতিনীতি অনুযায়ী আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আওয়াজটা একটু বাড়িয়ে দিন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমে গেছেন নাকি? জমে গিয়েছেন? একটু তাকবীর হয়ে যাক আল্লাহর নামে। লিল্লাহি তাকবীর। জোরে আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান তাকবীর দিবে কার নামের? যারা বলেন কার নামের তাকবীর দিবে? আল্লাহর নামের তাকবীর দিলে কি কোনো সমস্যা হবে? ভয় আছে? ভয়ের দিন বাকি গেছে। কি বলেন আপনারা? আর ভয়ের দিন নেই। শুকরিয়া। আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দেন। আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দেন। কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ তো সেটা করে দেখিয়ে দিয়েছে। দেখেন নাই আল্লাহ? কেউ যেটা পারে না সেটা আল্লাহই পারে, আর কেউ যেটা করে না সেটা আল্লাহই করে। সবাই জোরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, গত 3 বছর বা 3 বছর আগে এভাবে বসে ইচ্ছা মতো বলা এবং শোনার মতো কোন পরিবেশ ছিল এই দেশে? যারা বলেন ছিল? আমাদের জবান কেড়ে নেওয়া হয়েছিল, বাক স্বাধীনতা ছিল না, শোনার স্বাধীনতা ছিল না, বলার স্বাধীনতা ছিল না, কিছু দেখারও স্বাধীনতা ছিল না। দেখতে গেলে অন্ধ শাস্তি হতো, বলতে গেলে বাবা শাস্তি হতো, শুনতে গেলে বয়রা শাস্তি হতো। ঠিক কেন বলুন? আহা, এজন্যই বলছি কেউ যেটা পারে না সেটা পারেন যিনি, তিনার নাম আল্লাহ। ফেরাউনের পতন হয়েছে, হয় নাই? নমরুদের পতন হয়েছে, হয় নাই? আবু জাহেলের পতন হয়েছে, হয় নাই? যুগে যুগে যত নমরুদ, ফেরাউন, হামান, কামান, বিমান যত যা আসবে, আমার আল্লাহ তাআলা যে আগে ইউসুফ আলাইহিস সালামের সময় যে আল্লাহ ছিলেন সে আল্লাহ আজও আছে। মুসা আলাইহিস সালামের সময় যে আল্লাহ ছিল সে আল্লাহ আজও আছে। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে আল্লাহ ছিল সে আজও কিন্তু সেই আল্লাহ আছে। আছে না না মুসলমান? আছে। এজন্য কবির ভাষায় কবি বলেছেন, মুসার মতো ঈমান বলে, মুসার মতো ঈমান বলে রাস্তা হবে সাগর মাঝে, আর ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, আর ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, খুব সুরাতে দেখতে পাবে অগ্নিকুণ্ডে ফুল বাগান। সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছে না নাই মুসলমান? ভয় আছে তাহলে? ভয় নাই। প্রিয় আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আপনাদের বলছি এই মাহফিল প্রতিদিন এখানে হবে হবে অনেক কষ্টের পরে আজকে আপনারা এখানে এসেছেন, বসেছেন, একটা পরিবেশ হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আমার ভাই বিদেশ থেকে সিদ্দিকুর রহমান ভাই আমার সাথে মোটামুটি 2-4 মাস ধরে কথা বলছেন এই মাহফিলের জন্য। ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার প্রবাস জীবনের তার যত চাওয়া পাওয়া আল্লাহ পুরা করে দিক। সকলেই পড়েন আমিন। আল্লাহ পাক ভাইয়ের রিজিকের মধ্যে বরকত ঢেলে দিক, পড়েন আমিন। শরীরকে সুস্থ রাখুক, পরিবার পরিজনে যারা রয়েছে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। সকলেই আওয়াজ দিয়ে পড়েন আমিন। একদিন আমরা মরে যাব কি যাব না? আমরা পৃথিবীতে থাকতে পারবো মুসলমান? থাকতে পারবো না। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পড়েছি, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। এখানে বলা হয়েছে ফাসিকের কথা, জালিমের কথা, কাফিরের কথা। কয়জনের কথা বলা হয়েছে? যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না তারা কি? যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না তারা কাফের, তারা ফাসিক। ঠিক কিনা বলেন? তারা জালেম। ঠিক কিনা বলুন? যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে না তারা কাফির, তারা জালেম, তারা ফাসিক। তিনটা পদে দেওয়া হয়েছে। কয়টা? রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আইন চলবে কার? যারা বলেন কার? রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত আইন চলবে যার, তিনার নাম কি? মুসলমান। জবান খুলে পড়তে হবে, তিনার নাম কি? আল্লাহর নাম তো জোরে জোরে নিতে হবে। জোরে বলেন তিনার নাম কি? আরো আগে বলেন তিনার নাম কি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নাম নিতে ভয় লাগে? আল্লাহর নাম নিতে ভয় লাগে? আল্লাহ বলে গোলাম, তোমার জীবনে তুমি কত গুনাহ করেছো, তোমার জীবনে তুমি কতটুকু পাপ করেছো। তুমি যত বড় পাপ করো না কেন, যত গুনাহই করো না কেন, রাতের আধারে তুমি যদি সিজদায় গিয়ে আমি আল্লাহর কাছে যদি তুমি বলতে পারো আমি গুনাহগার, আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমার থেকে বড় পাপী দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। পারেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করতে হবে সুবহানাল্লাহ। আমরা কি সবাই গুনাহগার? কথা বলেন না কেন? গুনাহগার। আমাদের কি গুনাহ আছে? গুনাহ আছে। মাপ চাওয়া দরকার। মাপ চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? মাপ চাইবো কার কাছে? আল্লাহ বলেন গোলাম, কতটুকু গুনাহ তুমি করেছো, কি তোমার দরকার? আমি আল্লাহ তোমার জন্য সব নিয়ে বসে আছি, তুমি শুধু আমার কাছে তোমার মন খুলে বলবে। আমি আল্লাহ তোমার যা প্রয়োজন সব দিয়ে তোমার মনের বাসনা পুরা করে দেব। পারেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না মুসলমান? এ ভাইরা, আমি আপনাদের বলছি, আজকের এই মাহফিল আল্লাহ যদি ইচ্ছা করে এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন এই মাহফিলের ওসিলায় এই গ্রাম থেকে যত মানুষ কবরে চলে গিয়েছে সবাইকে মাফ করে দিতে পারে। তিনার কি কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে নাকি? আওয়াজ দিয়ে বলেন। তিনি কি কারো কাছ থেকে অনুমতি নেবেন? তার কি কার পারমিশন লাগে? তার কারো কাছে বলা লাগে না, কারো কাছে যাওয়া লাগে না। সমস্ত ক্ষমতার মালিক যিনি, সমস্ত ক্ষমতার উৎস যেখান থেকে আসে, তেনার নাম কি? আল্লাহ। তেনার নাম কি? আল্লাহ বলে গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার রব তোমার জন্য ক্ষমার দরজা খুলে বসে আছে। তুমি শুধু তোমার রবের কাছে ক্ষমা চাইবে আর তোমার রব তোমাকে ক্ষমা করে জান্নাতে জায়গা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়লেন না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো আওয়াজে পড়েন আল্লাহু আকবার। ওয়াসারিউ, তোমরা দৌড়াও। কি বললেন? ওয়াসারিউ, তোমরা দৌড়াও ইলা মাগফিরা, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেই রবের ক্ষমার দিকে দৌড়াও যেই রব তোমাদের জন্য বিশাল বড় জান্নাত বানিয়ে রেখেছেন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের সীমানা তোমার আল্লাহ তোমাদের জন্য যেই জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতের সীমানা আসমান আর জমিনটা আল্লাহ পাক যত বড় বানিয়েছেন, তার থেকেও আল্লাহ পাকের জান্নাতকে আল্লাহ বিশাল বড় করে বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আসমান আর জমিন আল্লাহ বানাইছে, সেই আসমান আর জমিনের সীমানা কোন আপনি খুঁজে পেয়েছেন আজও পর্যন্ত? পেয়েছেন? কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন,
আসমান আর জমিনটা যত বড়, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দরজা তোমাদের জন্য খোলা। কিসের দরজা খোলা? ক্ষমার দরজা খোলা। তোমাদের রবের ক্ষমার দরজা খোলা। মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমাদের আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর যে জান্নাত তোমাদের আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছেন, সেই জান্নাতের সীমানা আসমান আর জমিনের থেকেও বিশাল বড়। করেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই, আছে? হাদিস থেকে বলছি, মুসলমান শোনেন, হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলেন, তোমার হাতের অনামিকা আঙ্গুলি একটা মহাসমুদ্রের মাঝে তুমি ডুবিয়ে দিবে, তোমার হাতের মধ্যে যতটুকুন পানি লাগবে। আচ্ছা বলেন তো, গ্লাসের মধ্যে যদি আমার এই আঙ্গুলটা আমি দেই, কতটুকুন পানি লাগতে পারে আনুমানিক? যারা বলেন কয় ফোঁটা? 2-4 ফোঁটা লাগতে পারে, ডুবাই আবার উঠায় ফেলবে। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলেন, উম্মত তোমার অনামিকা আঙ্গুলি যদি মহাসমুদ্রের মাঝে তুমি ডুবাইয়া দাও, তোমার অনামিকা আঙ্গুলে যতটুকু পানি লেগে থাকবে, ওই পানিটা হচ্ছে তোমার আঙ্গুলে যেই পানি লেগে থাকবে, ওই পানিটা হচ্ছে দুনিয়া, আর মহাসমুদ্রটা হচ্ছে আল্লাহ পাকের আখিরাত। জোরে পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আপনার হাতের অনামিকা আঙ্গুলি, ছোট্ট আঙ্গুলিতে যতটুকু পানি লাগবে, এই ছোট্ট আঙ্গুলি যতটুকু পানি নিতে পারে, বহন করে নিয়ে আসতে পারে, এটা হচ্ছে দুনিয়া, আর মহাসমুদ্রটা হচ্ছে আল্লাহ পাকের আখিরাত। আওয়াজ দিয়ে পারেন মুসলমান সুবহানাল্লাহ। আজকে মানুষ আখিরাত ভুলেই গিয়েছে, ঠিক কিনা বলুন? আখিরাত মানুষের দরকার আছে? আছে দরকার? আখিরাতকে মানুষ ভুলে গিয়েছে। আখিরাতের মানুষ কোনো দরকার নাই, মনে করে আখিরাত কোনো দরকার নাই। মানুষ যখন মরে যায়, আমি বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, আমার দিকে আপনারা একটু তাকান তো। আমি গত কয়েকদিন আগে এমন মৃত্যু আমি আর দেখি নাই, এমন মৃত্যু দেখি না, আমার জীবনেও আমি দেখি নাই। মৃত্যুর পরে মানুষ যদি বেশি সময় দুনিয়ার মধ্যে রাখা হয়, তাকে কিন্তু ফ্রিজিং গাড়ির মধ্যে রেখে হয়। ফ্রিজ গাড়ি আছে না, যে বিদেশ থেকে কেউ আসছে বা দাফন করতে দেরি হচ্ছে, গাড়ির মধ্যে রেখে দেয়, দেয় কি দেয় না? আমি এটা দেখেছি শীতের মধ্যে। অনেক ধন সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছেন, ধনী মানুষ মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর পরে নিজে দেখতে গিয়েছি, কয়েকদিন আগের কথা বলছি, দেখতে গেলাম, যে দেখি খাটিয়ার উপরে মোর্দা যিনি রয়েছেন, ওনার মাথার ওখানে কাফনের কাপড়ের একটা পেঁচ থাকে না, থাকে কি থাকে না, মোড়া থাকে না? এখন 3টা মোড়া দেখা যায়, 2 পাশে 2টা, আর ওনার একটা 3টা, কিন্তু 2 পাশে 2টা পলিথিনের মোড়া দেখে বোঝা যাচ্ছে, আর মাঝেরটা কাপড়ের মোড়া দেখে বোঝা যাচ্ছে। এখন আমি কাছে না যাওয়া পর্যন্ত ভাবলাম কি জিনিস, 3টা মোড়া দেখা যায়, মনে হচ্ছে 3টা লাশ এখানে পড়ে আছে। তো কত সময় পরে কাছে গিয়ে দেখলাম যে 2 পাশে যে 2টা মোড়া দেখা যাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত, যত বড় তিনি রয়েছেন, মাথা থেকে একদম পা পর্যন্ত শরীরের 2 পাশে 2 খণ্ড বরফ দিয়ে রেখেছে, একদম ঢেকি আছে না, গ্রাম্য ভাষায় ঢেকি দেখেছেন আপনারা? ঢেকির মতো 2 খণ্ড বরফ দিয়ে দুপাশ থেকে এভাবে চাপ দিয়ে রেখেছে শীতের মধ্যে। সহ্য করতে পারবেন? কথা বলেন না কেন? সহ্য করতে